গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। শুরুটা করলাম হাজব্যান্ডের ব্রেকফাস্ট দিয়ে, তারপরে চলে এলাম আমার যে ছোট্ট মতো তুলসী মঞ্চটা আছে, তাতে তুলসী গাছ ছিল না, আজকে সেই তুলসী গাছ লাগাতে গিয়ে যা পরিষ্কার করলাম। আর পিঁপড়ে দেখো, এত এত পিঁপড়ে, হাজার হাজার পিঁপড়ে। তবে এই হাজার হাজার পিঁপড়েগুলো কিন্তু কুটুস কাটুস করে একটু কামড়ালো, কিন্তু এইটা পিঁপড়ের জায়গায় যদি 3টে মানুষ থাকতে, তাহলে আমার হাতটাকে একদম কেটে কুটে খেয়ে নিত। তারপরে দুপুরবেলা একটু মানে খাওয়া দাওয়ার পরে ছেলেকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ওর কিন্তু 14 ইয়ার্স এজ হয়ে গেছে, ওই জন্য ওর মুখে প্রচণ্ড ব্রণ বেরোচ্ছে। ভাবলাম একটু ডাক্তারকে দেখিয়ে নিই। তো আমাদের পাশেরই গ্রামে ছোড়াতে ডাক্তারবাবু বসেন, ওখানে গেলাম। যাওয়ার পথে রাস্তাতে দেখলাম গমের গাছ হয়েছে। তোমরা কখনো গমের গাছ দেখে থাকবে না থাকবে, তাই জন্য আমি আমার ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম গমের গাছ কেমন দেখতে হয়। অনেকটা ধান গাছের মতো, আবার অনেকটা বড় বড় সেই লম্বা ঘাসের মতো। যখন ফলন হবে সে তোমাদেরকে আরও ভালো করে দেখাবো যে গমের গাছ এই শুরুতে আর শেষে গমটা হলে কেমন দেখায়। তারপরে ছেলে বড় হয়ে গেছে, এখন তো আর আমাকে গাড়ি চালাতে হয় না। তো ও চালিয়ে নিয়ে যাচ্ছে, আমি পেছনে বসে যাচ্ছি। তো ফাইনালি ছোড়াতে চলে এলাম ডাক্তারবাবুর ঘরে। তো আমার পেছনে এক ভদ্র মহিলা আসছিলেন, মানে আমার ছেলে গাড়িটা স্ট্যান্ড করতে করতে উনি হন্তদন্ত হয়ে আগে চলে গেলেন, কিভাবে মানে আগে দেখাবেন বলে। তাই যাই হোক, ওই ভদ্রমহিলাকে এক পলক তোমাদেরকে দেখিয়ে দিই। মানে মানুষ কত প্রকারের হতে পারে, সেটা এখানেই ছোট্ট একটা এক্সাম্পল। তারপরে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে একটু সন্ধ্যেবেলা পড়াশোনা হওয়ার পরে এবার চলে এলাম রাতের ডিনারের দিকে। ডিনারে আমার এক স্টুডেন্টসের মা আমাকে কতগুলো ডিম দিয়ে গেছিলো। তো সেই ডিমগুলোতে একটা ডিমে 2টো করে কুসুম আছে। তো এই দেখো, একটা ডিম ফাটিয়েছি আমি, 2টো কুসুম বেরিয়েছে, আর একটা ফাটাচ্ছি, মানে সেটাতেও 2টো বেরোবে। এই যে বেরিয়েছে। দুটো, দুটো 4টে কুসুম, মানে 2টো ডিমে 4টে কুসুম। দেখো, আর ডিমগুলো কত বড়, বড় সাইজের, তোমাদেরকে একদিন ভালো করে দেখাবো। আর এখানে চলে এলাম, আজকে রাত্রিবেলা ডিনারে আছে আলু আর ডিম দিয়ে কষা, কষা একটু ঝোল মতো, ডিম ঝোল, আর গরম, গরম রুটি। আর এখানে আমার মশলা-টশলা সব আগে থেকেই পেস্ট করে আমি 2-3 দিনের জন্য ফ্রিজে রেখে দিই। তাহলে আমাকে আর কষ্ট করে তখনই বাটতে হয় না। এই যে রুটিটা, এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো জানিও। চলো টাটা।